হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বলেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 2। একদম তোমরা অনেকেই খুব এক্সাইটেড ব্যাচেলার পয়েন্ট 4 নিয়ে, আর আমরাও খুব এক্সাইটেড। কিন্তু অনেকে বলছে যে 5 চলে আসবে তোমাদের কমপ্লিট করতে করতে। ভালোই হবে 5 হলে, পরপর 5 দেখে নেবো, একদম কন্টিনিউ চলতে থাকবে। তো যাই হোক, সিজন 2 এর এই সিজন 4 এর 2 নম্বর এপিসোড চলো শুরু করা যাক, দেখা যাক কি আছে। চলো। শিমুল কি জানে পাগলাটা কি করে আবার। হ্যালো শিমুল, তুই কোনায় রে? আই রোকেয়া। ওমা ইগে খুঙ্গা রোকেয়া নে। আই কাবিলা কোনায় রে? ইগের খোঁজ খবর লই লাভ হইব নি। ইগে আছে হিগার মতো। হাতেরে আমি ফোনে পাইতেছি না, আমার কিন্তু খুব টেনশন হইতেছে। আর কথা হইলে তোর আরো টেনশন বাড়ি যাইব। কাবিলা ভাই তো অস্ট্রেলিয়া চলে গেছে। কি? ও অস্ট্রেলিয়া কেমনে যাবে? ওর তো পাসপোর্টই নাই। আহারে হেতুনে তলে তলে ভিসা পাসপোর্ট সব করে রাখছে। খালাম্মা চায় ইগে অস্ট্রেলিয়া যায়, অস্ট্রেলিয়া পড়াশোনা করি, অস্ট্রেলিয়ান একটা মায়া বিয়া করে দেশে আনবো। তুই আর কি করবা, দেশে বসে বসে কপাল চাপড়াও। পাইলে ফরেনার একটা ছেলে দেখি বিয়া করে এলাম। এটা কি অবস্থা, এইসব বলতে শিমুলটা বেশি করছে। ও হুট করে আমারে না বলি চলে গেল। ওর সাথে আমার এতদিনের রিলেশন, কাবিলা কাজটা করতে পারলো আমার সাথে। আহারে কি নাটক। শিমুলের বাচ্চা, তুই খালি নোয়াখালী আয়। তুই নোয়াখালী আইলে তোরে এমন থাবর দিউম, তুই সারা জীবন আরে মনে রাখবি। আচ্ছা এসব কথা বাদ দাও না। আচ্ছা তোমার বোন লামিমার কি অবস্থা? হিতির কোনো খোঁজ খবর আহেন না। এদিকে বাঁচি আছে না মরে গেছে? ফোন কেটে দিয়েছে। হ্যালো, কাবিলা জানতে পারলে দেবে শিমুলকে, বেশি বাড়ি চেরি কথা বলা। লোকের বাড়িতে উকি মারছে কেন? চুরি চামারি করার ধান্দা বান্দা মনে হয়। কাবিলা এই শিমুলের স্বভাব চেঞ্জ হবে না কোনোদিন। আপনি কি আমাকে এই যে পড়ান, এই যে পড়ান হিট করবে মনে হচ্ছে। টাকা নিয়ে ভিগে যাওয়া। সালা বড় গায়ে জোর আছে তো। ও ভাবছে আসলে যাচ্ছে। কিছুই বললো না কেউ। হায় রে কপাল। ভাবলোটা কি আমি সেটা বুঝতে পারলাম। কাবিলা ভাবলো। ও ভয় পেয়ে গেল নাকি? রেডি আছ না? তুই আমার বাথরুমে কতক্ষণ লাগে আসতে বড় তাড়াতাড়ি বেটা। দেরি হয়ে যাবো, দেরি হয়ে গেল, রাস্তা জ্যাম করবো, পরে আরেক ঝামেলা দেরি হয়ে যাবে। এই তুই উঠছ না? রেডি হ। রিয়া তো রেডি, কালকে রাতে রেডিও ঘুমাইছি। আপনারা রেডি হন? মানে কালকে রাতে রেডি জুতা বল করতেছি। বলছে কালকে রাতে রেডি হয়ে ঘুমিয়েছে। এই শুনুন না, কিসে ভাই আপনি? মানে পেট খারাপ নাকি? আরে না বেড়া, ভোরবেলা হঠাৎ করে কিরকম জানি শীত লেগে গা কাঁপুনি দিয়ে জ্বর আইছে। কোন কি? আমরা তো গা গরম, ওষুধ মষুধ কিছু খাইছেন নেই? হ্যাঁ, সকালবেলা একটা প্যারাসিটামল খাইছি। আরে ভাইয়া এইসব প্যারাসিটামল কাম হইতো না। আপনার দরকার ওইটা 2-3 ব্লকে পিছনে পড়ে জ্বর চলে যাবে। আচ্ছা এখন 2-3টা বইরে দিলে তো বেড়া শরীর ঠান্ডা হয়ে আমি মরেই যাবো। তুই এক কাজ কর, বাসাবে পেঁপে এনে রাখছে রান্না করে, যাই পেঁপেটা একটু কাটতে দে, আমি একটু খাই যা। আরে ভাইয়া আপনি এইসব পেঁপে টেপেতে কাজ হইতো না, কথা শুনেন। আরেকবার জ্বর হয়েছিল, ডাক্তারে কইছে আরে একটা দিবেন লাই, আজ দিচ্ছি 2টা। ঠাস করে জ্বর চলে গেছে। আর আপনার যে জ্বর, আপনার লাগবে 1 হালি দিলে আপনার নগদ জ্বরটা চলে যাবে ভাইয়া। যা পেঁপে নিয়ে যা, বালা কথাটা বললেন না ভাইয়া। শিমুলা শুধু আলতু ফালতু কথাবার্তা, শিমুলটা শুনতে যাবে না কোনো। কিরে তুই এখনো রেডি হস না? এখানে এসে শুইছ সবার? ওঠ রেডি হ। ভাই আমি আজকে যাইতে পারবো না, আমার শরীরটা না ভালো লাগতেছে। আরে বেটা রাস্তায় তো জ্যাম জুম থাকেই, আমরাও তো জ্যামে বসে থাকি। বং ধরিস না, রেডি হ। ভাই ভং ধরতে আসি না, সত্যি সত্যি আমার জ্বর আইছে ভাই। হ্যাঁ গা গরম করলি কেন?
কি বলবেন না বলেন, গা গরম করতে যাবো কেন? জ্বর আসছে তো সবাই, আপনি সঙ্গে মিলে যান না। আর কাবিলারে যাই কই ওর শরীরটা ভালো না, আমি আজকে আসতে পারিনি, জান। বেটা দোষ বন্ধুরে দেখতে যাবি, এখানেও নাটক করস। ভাইয়া এলো না আমার পেঁপে, এটা জল করতে দেন। দেখ এইসব টেকনিক করলাম আমরাও জানি, একদিন আমারও গাও গরম হইব, আমিও করলাম যাবো না। উঠ যা, রেডি হ। ভাই আমি যাইতে পারবো না, আমার শরীরটা খারাপ বসতেছে। আরে বেটা দোষ ও বলছে শরীর খারাপ। উঠ, ওই সুমন রেডি হ, চল। ভাইয়া শুভ ভাই শরীর খারাপ, আমি শুভ ভাইয়ের লগে থাকি, আপনি আজকে একলা যান না ভাইয়া। আরে কি কস বেটা, কাবিলারে দেখতে যাবি না? চল বেটা উঠ। ভাইয়া আপনি আজকে একলা যান না। এই উঠ, তালা থাক। ভাইয়া এটা লাগাই দেন তো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কি অবস্থা, উঠছো? না এখন শুয়েছি। কেন এখন শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? আর বইলো না, আজকে ভোরবেলা হঠাৎ করে খুব শীত লেগে গা কাঁপুনি দিয়ে জ্বর আসছে, মানে এত শীত লাগতেছিল। বলো কি, তোমার জ্বর আসছে? হ্যাঁ, এখন কি অবস্থা? এখন অবশ্য একটু কম, তারপর হঠাৎ হঠাৎ খুব শীত লাগে, গা কাঁপুনি দিয়ে আবার শরীর গরম হয়ে যায়। তুমি মেডিসিন নিছো? সকালবেলা একটা প্যারাসিটামল খাইছি। নাস্তা করছো? কি খাবো, মুখে তো কোনো রুচি পাই না, ওই 2-3 পিস পেঁপে খাইছি। তুমি নাস্তা খাও নাই? তোমার তো শরীর আরো খারাপ করবে। আর গায়ে পানি দিছো? শরীর মুছছো? হ্যাঁ, ওই নিজে নিজে বাটির মধ্যে পানি নিয়ে শরীর একটু মুছছি। কি করব, আমার তো আর বউ নাই যে আমার শরীর মুছে আমার যত্ন নাই দিবে। বউ থাকলে বউ মুছে দিত। তো বিয়ে করে ফেলো। হ্যাঁ করবো, আর একটু সেটেল হয়ে নি, তখন বিয়ে করব। আর তখন জ্বর আসা লাগবে না, বউ থাকলে সারা দিন রাত এমনি সেবা করবে। তুমি এক কাজ করো, তুমি কাবিলাকে বলো তোমার গায়ে একটু পানি দিয়ে মুছে দিতে। সরি, কাবিলা তো বাসায় নেই, গতকাল রাতে ওর এক রিলেটিভের বাসায় গেছে, ও 2-3 দিন মনে হয় এনে থাকবে, তারপর আসবে। ওই যে তোমার সাথে পাশা ভাইটাই আরো কে কে আছে না, ওদেরকে বলো। না, ওই পাশা ভাই আর শিমুলও সকালবেলা বাইরে হয়ে গেছে, কি বলে একটা জরুরি কাজ আছে, তারাও বাসায় নেই, তারা জানেও না আমার জ্বর আসছে। তারা আসবে কখন? বাসায় কেউ নাই? তারা আস্তে আস্তে সন্দেহ হয়ে যাবে। না, বাসাতে তো কেউই নেই। তারা আসবে কখন? ওই যে বললাম, তারা আস্তে আস্তে সন্দেহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি আসবা? হ্যাঁ আমি আসতেছি, আমি এসে তোমার টেক কেয়ার করবো। সত্যি সত্যি তুমি আসবা? ইয়েস, আই এম কামিং। আমি এসে তোমার কেয়ার করব। 2 ঘন্টা থেকে তারপর চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আমি আস্তে আস্তে তুমি একটু ঘুমাও, আমি কাছাকাছি এসে তোমাকে ফোন দিব। হ্যাঁ, এই যে আমি এখনই ঘুমাইয়ে যাইতেছি। ঠিক আছে। এখনো ঢাকায় আছে নাকি ও? আমি ফোন দিচ্ছি। বলে চলে যাবে নাকি? আবার এসছে মনে হয়। ও শিমুল এবার শরীর ভালো হয়ে গেল নাকি? তাই তো দেখছি, ঘরটর গুছাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, দৌড়াদৌড়ি করছে। ভাইয়া ভাইয়া শুভ ভাই একটা শরীর খারাপ, আরও যাইতে মন চান না, আমরা জেলখানা আজকে না যাই। আরে কস কি বেটা, কাবিলারে দেখতে যাবো না? চল। আরে ভাইয়া জেলখানা আশেপাশে যে পরিমাণ মানুষ আর পুলিশ, আমার ভয় লাগে। এনে ভয়ের কি আছে? তুই কই যাইতেছ জানোস? তুই আমার এলাকায় যাইতেছ, আমার ঘরে। চল। আরে ভাইয়া আপনার এলাকাতে আপনারা কেউ পাল দিয়ে বুঝে না। আরে ভাইয়া আপনি যদি এত হেডম হয় আরে জেলখানার ভিতরে লই যান, সরাসরি কাবিলার লোক কথা বলাই দেন। আরে বেটা বুঝস না কা, সরাসরি ভিতরে গিয়া দেখা কারণ যাইবো না, টেকনিক্যাল ঝামেলা আছে, আরেকদিন যাইস, এক লগে বয়া খাওয়ার ব্যবস্থা করে দিব না। চল। তাহলে আর আপনার কোন হেডম?
আচ্ছা যাবো, আর 100 টাকা দিতে হবে। মা আচ্ছা বুঝছি, চলেন আপনি কই যাচ্ছ? কাবিলের সাথে দেখা করতে হবে, ওকে 100 টাকা দিতে হবে। কেন রে ভাই? শিমুল শুধু টাকা টাকা, এই দেখো চলে এসছে। কি জ্বর কমছে? তুমি চলে আসতো, জ্বর কমে গেছে। ঢং দেখি, গায়ে তো এখনো অনেক জ্বর। তোমার তো গা মোছাই দিতে হবে। কি একটা অবস্থা। কি খাইছো? ওই যে সকালবেলা 2-3 পিস পেঁপে খাইছি। এটা কোনো কথা? 2-3 পিস পেঁপে খেলে হবে? আমি তোমার জন্য ফ্রুটস আর স্যুপ নিয়ে আসছি, খাওয়াই দিব। ওকে, বাই দ্য ওয়ে, এটা কি তোমার রুম? আই মিন এটা তোমার বেড? না না, এটা তোমাদের কমন প্লেস। আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা মারি, আর যদি কোনো গেস্ট টেস্ট আসে তখন দে লিভ হিয়ার। ও আচ্ছা, তোমার বেড কই? আমি আর কাবিলে মিলে ভিতরে থাকি, আমার বেড ভিতরে। ও, তো তুমি তোমার বেডে আমাকে নিয়ে যাবে না? ওখানে আমাকে বসাইতা। ঠিক আছে চলো বসি। আচ্ছা, কাবিলা কি জানে যে আমি এখানে আসবো? তুমি কি মাথা খারাপ? আমি কাবিলের জানাইতে যাবো তুমি এখানে আসবা? সাইও হাতে জানলে কিন্তু আইসাস। আরে না না, প্রশ্নই আসে না। আমি কেন তার ভয়ও পাই কিন্তু অন্তরা কাবিলাকে। তোমাকে একটা ফোন দাও না, দেখো না ও কই। বাই চান্স যদি চলে আসে। আরে ও আসবে না, ও 2-3 দিনের আগে ওই রিলেটিভের বাসা থেকে আসবে না, আমি শিওর। শিওর তো? আমি 100% শিওর এন্ড কনফিডেন্ট। আচ্ছা আচ্ছা শোনো, এই ফ্রুটসগুলো তো কাটতে হবে আর স্যুপটাও ঢালতে হবে। তোমার কিচেনটা কোন দিকে? আমি কেটে নিয়ে আসতেছি, ঢেলে নিয়ে আসতেছি। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি গিয়ে রুমে রেস্ট নাও। আমাকে জাস্ট বলো কিচেনটা কোন দিকে। খুব একটা খারাপ মনে হচ্ছে না ব্যবহারে, কিন্তু মনে কি আছে সেটা এখন বোঝা যাচ্ছে না। কাবিলা যেরকম করে বলে, হ্যাঁ কাবিলা যেরকম না, কাবিলা একটু স্বভাব আছে, একটু চড়িয়ে বাড়িয়ে সবকিছু করেই বলে। তোমাদের ফ্ল্যাটটা কিন্তু সুন্দর আছে, টেস্ট আছে। কি ব্যাপার, তুমি তো কাছে আসছো কেন? যাও দূরে যাও, আরো দূরে। কেমন কাছে আসলে প্রবলেম কি? কাছে আসলে তোমার প্রবলেম হয় না, কিন্তু তুমি কাছে আসলে আমার প্রবলেম হয়। তুমি ছাড়া কে দেবে জীবন? কি আমি ছাড়া কে দিবে জীবন? শুভকে দেখতে এসছে নাকি ও বাড়িঘর দেখতে এসছে আমি তো বুঝতে পারছি না। অন্তরা, ঠিক আছে? ঠিক আছে, পারফেক্ট। কাবিলা দেখলে খবর আছে। দেখি, কাটা পুড়ে যাচ্ছে জ্বরে, বেশি খারাপ লাগতেছে? আরে এখন তো একটু বেশি খারাপ লাগবে। না হলেও বেশি লাগবে নাকি? চোখ বন্ধ। ওই হাত দাও। কিভাবে যে জ্বরটা আনাইলা? আমি এখন না থাকলে তোমাকে কে দেখতো? এটা তো শুভ নিজেও করছিল, এক্সট্রা কি করলো? এখন একটু কষ্ট করে উঠো। আমি জানি এখন মুখে কোনো টেস্ট নাই, তাও খেতে হবে, না খেলে সুস্থ হবে না। মজা? আর বোরানের মতন কাণ্ড হবে না তো? বোরান যা করেছিল না সেটা হবে না, এমনিও এখন কিছু নেই। নো, কোনো হাত ধরাধরি করা যাবে না, হাত ধরা নিষেধ। খাও। এখনো তো গায়ে অনেক জ্বর। অনেক জ্বর। এটা খেয়ে ফ্রুটস খাবা। অন্তরার কথাটা খুব সুন্দর।
টেনে টেনে একটু কথা বলে, মানে একটু নিকু নিকু টাইপের কথা বলে। এত কম খেলে হবে না, খাও। আচ্ছা আমি যদি এখন না থাকতাম তোমাকে কে খাওয়াইতো? তোমাকে নিয়ে না পারি না আমি, কিভাবে যে এত জ্বর আনাই লাগায়। নাও কুছ খাও। বোরহান কিনে গেছে, টাকাটা কি করে আদায় হবে আমি সেটা ভাবছি। দুজন দুজনকে দেখেই যাচ্ছে। আমি হলে তো বোরহানকে দুটো মেরে দিতাম। মার খেতাম কি খেতাম না পরের কথা, এত বড় টাকা নিয়ে গেছে। বোরহানের সঙ্গে কি হবে এটা আমারও দেখার পর একটা ইন্টারেস্ট রয়েছে, যে কিভাবে টাকাটা আদায় করবে। বোরহান এত নরম হয়ে যাবে কি করে। ভাইয়া কি বলবি বল। বাসায় কি কেউ আইছিল? বাসাতে কে আসবে? কই কেউ আসেনি। এই যে স্যুপ খাইলেন, ফল খাইলেন, এটা কোন তো? হ্যাঁ মোর একটু ক্ষুধা লাগছিল, পরে বাইরে যাই একটু স্যুপ কিনছি আর ফ্রুটস কিনছি, আইনে খাইছি। স্যুপ তো রাহা আছে, তুই গরম করে খা। না স্যুপ খেতেন না। তাহলে ফ্রুটস রাহা আছে কেটে খা। ভাইয়া স্যুপ ফ্রুটস কিচ্ছু খেতেন না। হাতে কিছু একটা আছে। ক্লিপ কিছু একটা মনে হচ্ছে, ক্লিপ। ভাইয়া আপনি আরে কইতেন, আমি উঠে দিতাম, দুবে মিলে এক লগে খাইতাম। এই মুই তোরে কিছু বলি না দেখে কি তুই মোরে বন্ধু পাবো? হ্যাঁ বেটা, কার লগে ফাইজলামি করো তুই? হ্যাঁ মুই তোর বড় ভাই, তুই একটা ক্লিপ লই আইনে মোরে কইতেছ দুই ভাই মিলে এক লগে খাই? ফাইজলামি করো তুই, বেয়াদবি করো। এটা তো আপনার বাথরুমে তো নাইছি। এই বাচ্চা, এটা তুই মোর বাথরুমে পাইলে কি এটা মোর হইয়ে গেল? বাথরুমের মধ্যে তো টিস্যু পেপারও পইতে দেয়, তুই আইকে টিস্যু ইউজ করছ না, ওই টিস্যু কি মোর? বেটা ফাইজলামি করো, কিছু না বলতে বলতে বেশি বেরিয়ে গেছো, একটা লাত্তি মেরে শেষ করে ফেলবো। বাইরে ঠিকই আছে, সিমুলেটর দরকার ছিল। চুরে গেছে পাশাপাশি। ভাইয়া খবরটা আরে ভাই এইসব খবর রাখেন না, আর কথাটা শুনেন। এটা কি দেখছেন? কি এটা? মায়া গোসলের ক্লিপ। মায়ের চুলের ক্লিপ তো কি হয়েছে? এটা শুভবার বাথরুমে এসেছি। চিন্তাটা করেন, আপনি আর আই নাই বাসায়, এই মায়া লো এলো বাসা। কি শুভ বাসায় মায়া নিয়ে আইছে? আমারও তো কইল না। বলছে আমাকে তো কইল না, মানে সব বলতে হবে নাকি বাসা ভাইকে? কার নাম্বার দিয়েছে কাবিলা নোয়াখালী থেকে, আমাকে তো দিলি না, আমাকে দিতে পারতিস। যাই হোক, মানে ভালো লাগছে। শুভ তো বেশ ভালোই মজা হলো এই এপিসোড আমরা দেখলাম। আর কাবিলা আর বোরহান তো শুধু দুজনকে দেখেই যাচ্ছে, মেপেই যাচ্ছে। বুঝতে পারছি না কাবিলা বোরহানকে কাবু করবে কি করে, এই জিনিসটা দেখার আমার খুব ইন্টারেস্ট। আমি ওরা এতক্ষণে যখন গাড়িতে দেখেছিলাম তখনই টুটিটা চিপে ধরতাম, যেভাবে বসেছিল। 10 লাখ টাকা নিয়ে যাওয়া, তখনই আমার গলাটা চিপে ধরা দরকার, তখনই ধরার দরকার ছিল। ঠিকই বলে। যাই হোক, সেটা কিভাবে হবে, এটা একটা নাটক তো, একটা নাটকের স্ক্রিপ্ট তো থাকবে, সেই অনুযায়ী সাজানো হয়েছে, তো সেটা পরে দেখবো। না হলে তখনই যদি হয়ে যেত জিনিসটা, সেই ইন্টারেস্টটা পেতাম না, যেটা এখন কি হবে একটা কিউরিওসিটি রয়েছে, তো ওটা থাকতো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।